হ্যালো গাইস, এই আলমারিটা আবার খুলে আছে। 10টা বেজে গেছে, তো এবার কাজের দিকে ভাই যেতে হবে, ঠিক আছে। তো আগে আমি একটু অনেক কিছু খেয়ে নিই, নাহলে কালকের মতো কিছু খাওয়া যাবে না আবার। থালা 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 এদিকে আছে, মিষ্টি। দুটো রুটি খাবো, বেশি খাবো না। তো তরকারিটা ভাই বারান্দায় আছে, নিয়ে আসি। তো গুড মর্নিং গাইস, এই সবে আমি ভাই উঠলাম, ঠিক আছে, ঘুম থেকে। এই সবে না, 9টার সময় উঠেছি। তো এখন প্রায় বাজে ভাই 10টা, ঠিক আছে। তো সবার প্রথমেই ভাই এই ব্লগটা একটু অন্যরকম আজকেও হবে, ঠিক আছে। তোমাদের আমি ওটাও শেয়ার করবো, কারণ আজকে ভাই আমাদের গাড়ি মনে হয় আসতেও পারে, নাও আসতে পারে। তো আজকে আবারও টোটো হতে পারে, মনে হয় গাড়ি চলে আসবে। তো আজকে ডেলিভারিও অনেক মতো আছে হয়তো, ঠিক আছে। তো আমি আগে ভাই খাবারটা খেয়ে নিই। তো ভাই তরকারি মোটামুটি অল্পই নিয়েছি, থাক আর একটুখানি নিয়ে নিই। এটাতেই হয়ে যাবে আমার। মিষ্টিও আছে আবার, তো খেতে এখন লাগবে না। ঘরে দুটো লাইট জ্বলছে। 10টা বেজে গেল, এক্ষুনি ভাই ফোন আসবে। তো আগে ভাই খেয়ে নিই সব, ঠিক আছে, নাহলে আবার ফোন আসবে এক্ষুনি যে কোথায় কোথায়, আবার বলতে হবে কী করছি না করছি, ঠিক আছে। তো আগে খেয়ে নিই সব করে। রেডি হয়ে গেছি, ঠিক আছে। তো অনেকটাই লেট হয়ে গেলো, 10টা 15-20, ঝপ করে পালাইছে। ভুল করে কোন জুতো পরে নিচ্ছে। গেটটাও খোলাই আছে, আর খুলতে হলো না গেট। সবাই আগে ঝপ করে আমাকে যেতে হবে কাজের দিকে, কারণ 10টা এখানে 20 হয়ে গেল। তো 10:30 আবার বেজে যাবে, গিয়ে অ্যাটেন্ডেন্স মারতে হবে, অনেক ঝামেলা আছে, নাহলে আবার লেট দেখাবে ওখানে। চলো আগে ঝপ করে যাই। লেট হয়ে গেলে ব্রেক নেই ভাই, আস্তে আস্তে যেতে হবে, বেশি ফ্লোরি করলে আমারই। তো ভাই আগে কাজের দিকে পৌঁছাই, ঠিক আছে। তো ভাই এখানে 10:30 বেজে গেছে, ঠিক আছে। এবার সব করে যাওয়া যাক আস্তে আস্তে। ফাঁকা ছিল ভাই, এলাম তো এখান থেকে চড়ে যাওয়া যাবে না। দেখি কাউন্টার খুলে দিয়েছে, কমে পড়েছিল। ভাই এইসবে এলাম, ঠিক আছে। সাইকেল গ্যারেজ করে চলো মাল না বার করলে ওঠে। তো এখন হাফের বেশি মাল বের হয়ে গেছে, সাজালাম পুরো, এখন ঘেমে একাকার হয়ে গেলাম। এই ফ্রিজটা আর এই সাইডের এইগুলো ডেলিভারি আছে, বাইরে বেরাবে। আগে আগে মালগুলো বের করে নি, ঠিক আছে, নাহলে আবার অসুবিধা হয়ে যাবে। চলো। তো ভাই এখন আমরা যাচ্ছি গোডাউনে, ঠিক আছে। আবার পাইপ টাইপ তুলেছি।
সব করে এবার যাই কার্টুনটা আনতে, ঠিক আছে? তো নাহলে আবার তো রোদের মধ্যে আমি সেদ্ধ হয়ে যাবো পুরো, ঠিক আছে? সেদ্ধ হয়েই যাচ্ছিস। এই যে বাইরে আবার একা মাল সাইছি ভাই, একটা ছেলের শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছে, যে নতুন ঢুকেছে, আর রাজ আর আমি ছিলাম। চলো আগে কার্টুনটা ভাই নিয়ে নিই, ওকে? কার্টুনটা দেখে নিই কোথায়, ঠিক আছে? ব্লু স্টার দেখি, এটা তো ব্লু স্টারই আছে, 230-এর ভাই কার্টুনটাও পেয়ে গেছি, ঠিক আছে? কার্টুনটা ভাই পেয়ে গেছি, এবার ভাই কার্টুনটা নিয়ে যাই এবারে রেটে। আর একটা কার্টুন কিসের বললো, ওটা এখন পরে দেখবো, থাক, এটা আবার পরে এসে আমি আবার খুঁজে নেবো। তো এই কার্টুনটাকে নিয়ে যাই, পেয়ে এখন গেছি। চলো এখন মালফাল লোড করে এরকম পুরো একদম হয়ে গেছে, ঠিক আছে? এবার যাই, দাঁড়াও বসে যাই। তো এখন একটা কাস্টমার বাড়িতে গেছে, দেখি গাড়িটা ঘোরানো নাকি। এই 2-4টে মাল আছে, আর বেশি মাল নেই, 2-4টে না, এই কটার মাল আছে, এই কটা মানে অনেকই। তো দিয়ে তারপর আবার এদিকে যাব। চল আগে ভাই দিয়ে নি। এখন এই ঘরে একটা মাল দিয়েছি, এইখানে ভাই সামনে জায়গাটা খুব সুন্দর, কিন্তু এইটা ভাই আতা কি বুঝতে পারছি না জিনিসটা। এই মালগুলো এক ভাই দিয়ে নি, ঠিক আছে? দিয়ে তারপর আবার খেতে যেতে হবে, তারপর আবার আরও অনেক কাজ আছে, কাউন্টারে মাল ফাল ঝাড়তে হবে, তো এইগুলো আগে দিয়ে এদিক দিয়ে ভাই এসেছি, বাইরে পুরো বাঁশ বাগান এই ভর্তি। তো আগে মালগুলো দিয়ে নি, ঠিক আছে? নাহলে আবার দেরি হয়ে যাবে বেকারে। আরও 4-5-6টা মতো মাল আছে, আমতারও যাওয়ার আছে আজকে আবার। তো চলো ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। যেমন একটা এই ঘরটায়, সবুজ ঘরটায় ডেলিভারি দিতে এসেছিলাম। তো ভাই এখানে যে ওই চড়ক পুজো যে হচ্ছে, ওই পুজো উপলক্ষে এখানে একটা খুব সুন্দর যে হচ্ছে, তো দেখাচ্ছি তোমাদের ওটা। চলো এগিয়ে বেরিয়ে এতটা ভাই আমরা নিয়ে এসেছি পুরো রাস্তায়। ঢাকের আওয়াজ তো তোমরা নিশ্চয়ই পাচ্ছ। জায়গাটা খুব সুন্দর লাগছে, আপনার জল ফল দিচ্ছে, পুজো হচ্ছে, আর পঞ্চানন ঝামেলা হলো। মাথা খারাপ করে তুলে দি ভাই, ঠিক আছে? দাও ভাই ডালাটা আমি আটতে। তো ভাই এখন আর কটা বিল বাকি আছে, এই দুটো, একটা এসি আছে, একটা টিভি আছে, ঠিক আছে? টিভিটা বিল দেওয়ার পর এইগুলো মনে একটু নিয়ে 5 লাখ যেতে পারে, বা কোথায় যাবে এখনও ঠিকঠাক জানি না। তো এটা এখন এসেছি ভাই আমরা নিউ করোলা আছে না, নিউ করোলা বাজার, হয়তো তোমরা কেউ শুনেছো বা শোনোনি জানি না, ওই জায়গায় আমরা এখন আছি, ঠিক আছে? তো এই মালগুলো দেওয়ার পর ভাই এই দুটো মাল দিয়ে তারপর আমাদের যেতে যেতে প্রায় মনে হয় 5টা-6টা বেজে যাবে আজকেও। ভাগ্যিস আমি আজকে ভাই রুটি এসব খেয়ে এসেছিলাম, তবুও একটুখানি পেটে আছে, তবুও খিদে পেয়ে গেছে। দেখি রাস্তায় একটুখানি কিছু খেয়ে নিতে হবে, গরমে মুখ পুরো একদম কালো হয়ে গেছে, বুঝতেই পারছি, একদম পুরো তেল চিট টাইপের হয়ে গেছে। ঝামেলা ভাই এখানে কাস্টমার, এখানে সেই প্রত্যেক দিন এটা কিছু একটা করে হতেই থাকে। চলো ভাই আগে কাজগুলো সেরে নি, ঠিক আছে? বন্ধুকে বলছি, সেদিন তোকেও বলেছিলাম যে দাদা এত কম করে দিচ্ছিল, তখন করিনি, তো টাকা কম লাগতো, এখন দিয়ে 18,000 টাকা দিলাম, তোমাকে জানিয়ে দেবো। হ্যাঁ টাকা পাঠিয়ে যাবে।
বল হ্যাঁ নিলি তাহলে তো ভাই এখন ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। কোন বিলটা নিবি কোনটা? ও বুঝতে পারছে না। দেখাও দেখাও কেন আবার কি দাঁড়িয়ে থাকে দেখো ভাই, মার্সিডিজ। তো আগে ঘরে যাই, দাঁড়াও। তো ভাই সবে আমি যাচ্ছি ভাই ঘরের দিকে, ঠিক আছে। গিয়ে ভাই খেতে হবে, স্নান করতে হবে, আগে ঘরে পৌঁছাতে হবে। টাকা তো নেওয়া হলো না। তো চলো ভাই আগে ঘরে পৌঁছতে হবে, নাহলে আবার প্রচণ্ড দেরি হয়ে গেছে ভাই, খিদেও পাচ্ছে। চলো আগে পৌঁছাই। আমি এই সব এলাম, তো হাত মুখ নিয়ে আগে ভাই একটু খেয়ে নিই। সরে যাও সরে যাও। হয়ে গেছে তোমার? চুল ফুলাই যেন আজ না, এই জন্য তো আমি এদিকে চলে এলাম, খাবো। কাজে বেরোলে আমাদের টাইম আছে, আমাদের যা কাজ খাওয়ার টাইম নেই, আমাদের যা কাজ খাওয়ার টাইম নেই। দাও আমাদের তো কাজে বেরোলে আমাদের খাওয়ার টাইম আছে। ঠিক যাই ঠিক আসি, খেয়ে আবার চলে যাবে। ছটা আজকে দুটো আমি রুটি খেয়ে গেছিলাম। খেয়ে ওই জন্যই বলি খেয়ে যায় সবসময়, সকালবেলায় টিফিনটা করে যায়। খেয়ে তো যায়, যেদিন থাকে সবসময় খেয়ে যায়, কিছু না কিছু খেয়ে যায়। টিফিনটা পেট ভরে করে যায়। আর পরের কথা পরে দিন কটা একটা শাক আছে, ধরিস না। খিদে পেয়েছে হেভি। একাই দিন খেলে কিছু হবে না, তুই কি রোজ খাচ্ছিস লুচি কচুরা? যা ইচ্ছে আবার খেয়ে নেবো আমি। খিদে পরের পাবে কথা খেয়ে নেবি। পরের কথা ভাবলে আর হবে না। পরে কি তাহলে? হবে? আর তো কটা বাজে এখন, খিদে পাবে না? সবারই খিদে পাইছে, সবাই খেয়ে গেছে। যে যা দুপুরে যে যা আসে ঠিক খেয়ে চলে যায়। আসলে ওষুধ ওইসব গিলে টাইমে খেতে হবে, এই কোনো ইয়ে নেই। সবাই কাজ করে একটা টাইম আছে খাবার, সবাই খেয়ে দিয়ে চলে যায়। আর তুমি আমার ওষুধ মারাচ্ছ এখন। এটা শেষ হয়ে যাক না, তারপরে তো আমি দেখছি। তুই নাচে এনে খাচ্ছি, শেষ হয়ে যাক। অনেকটা আছে, কমা 1 মাসের ওপর হয়ে গেছে আমি খেয়েছি। জানি না কথা লিখে দিয়েছি। দেখতে হবে আমাকে, চেক করে। আরে ওটার জন্য না, এখানে মেন ডেলিভারি বেরিয়ে গেলে আর খাওয়ার টাইম হয় না। ডেলিভারি কি তুই তো সকাল থেকে যাস? এবার যাই, 7টা বাজে যায়, ঠিক আছে। তো চলো, সব কাজ হয়ে গেছে। রুমাল নতুন নিয়ে নিয়েছি, সব নিয়ে নিয়েছি। কালকে একটু পারফিউম মেখে নিয়েছি, সব ঠিক আছে। চলো যাওয়া যাক। দিয়ে তো আরো দুটো আছে তো। রানিং লাগিয়ে নাও, ঠিক হয়ে যাবে। তো ভাই এবার যাওয়া যাক। রাত হয়ে গেলে পরে এখানে আবার 1-2 ঘন্টা পর আবার ব্যাকে আসতে হবে এই রাস্তা দিয়েই। 7টা বেজে গেলো আজকে। প্রত্যেক দিনেরই টাইম হয়ে যায়, আজকেও টাইম হয়ে গেল সেই।
এখানে আবার বাচ্চা কুকুরগুলো থাকে। এই ঠিক এখনো ঘুমাচ্ছে। তো আগে ভাই যাই কাউন্টারের দিকে, ঠিক আছে, তাহলে আবার বেকার লেট হয়ে যাবে। চলো ভাই এখন এডিট করে আমি ভাই ভিডিওটা আপলোড করবো, ঠিক আছে। তো এটা করতে করতে আমার ভাই আরও 1-2 ঘন্টা চলে যাবে। এখন ভাই কাস্টমার উপরে কেউ নেই, আজ উপরে একটু নেই, ফাঁকা ফাঁকাই আছে সব। কিন্তু বাইরে মালটা দেখে আমার খালি মনে পড়ে যাচ্ছে, ওল্ড মালও আছে ভাই অনেক। হয়ে থাকো ওদিকে দূরে ফ্রিজ, এই ওই অনেক, ঠিক আছে। তো ভাই আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম। তো ভালো লাগলে ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দেবে, ঠিক আছে। আর তোমরা কিরম ভিডিও ভাই দেখতে চাইছো ওটা আমাকে বলবে আরও কি নিয়ে, ঠিক আছে। তো চলো ভাইকে ভাই লাইক করে দেবে, ঠিক আছে, চলো।